আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওই প্রেম ও ভালোবাসার প্রসঙ্গে প্রথম খণ্ড যেটা আপনার আমি দিলাম, ভিডিও একেবারে দীর্ঘায়ু করিনি। এখন দ্বিতীয় খণ্ডে আবার তারপরেরটা বলতেছি, যিনি কি বললেন, ইহাকেই বুজুর্গন গগন বলিয়াছেন, এমনও বহু মানুষ রহিয়াছে, প্রেম ও ঈশানের সম্পর্ক তো হইল। ইহাকেই বুজুর্গানে বলিয়াছেন, এমনও বহু মানুষ রহিয়াছে, যাহারা আমাদের সান্নিধ্য একেবারেই আমাদের কাছে উপবিষ্ট রহিয়াছে, অথচ আমাদের ও তাহাদের মধ্যে অন্তরের ব্যবধান পূর্ব পশ্চিমের দূরত্ব অপেক্ষায়ও অধিক। কি বুঝলেন? পূর্ব এবং পশ্চিমের চাইতেও অধিক। অপরদিক অনেক মানুষ এমনও আছে, যাহারা একেবারেই পূর্ব পশ্চিমের শেষ প্রান্তে অবস্থান করা সত্ত্বেও আমাদের সান্নিধ্য একেবারেই আমাদের নিকট অবশিষ্ট। মানে অনেক পূর্ব এবং পশ্চিম এত দূরত্ব হওয়ার পরেও তারা কি আমাদের খুবই সান্নিধ্য এবং নিকটে। যেখানে পূর্বাতে বলছে, যেখানে ভালোবাসা ও প্রেম রহিয়াছে, সেইখানে দেহ ও দৃষ্টিগত দূরত্বের কি অসুবিধা। কত সুন্দর কথা! যেখানে প্রেম রহিয়াছে সেখানে দেহ এবং দৃষ্টিগত দূরত্বের কি অসুবিধা। যেখানে ভালোবাসা থাকে না সেখানে সেখানে নৈকট্য ও সান্নিধ্যরই উপকারিতা কি। যেখানে প্রেম এবং ভালোবাসা নাই সেখানে থাকারই বা উপকারী, মানে তার কাছাকাছি থাকারই উপকারিতা বাকি। বর্ণিত আছে যে জৈনিক বেদুইন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ও আলিহি ওয়াসাল্লামের কাছে আবেদন করল, ইয়া আল্লাহর রসুল, আপনার সহিত আমার অন্তরে সীমাহীন ভালোবাসা ও প্রেম বিদ্যমান, কিন্তু আমার গৃহ মদিনা হইতে অনেক দূরে উপস্থিত। যেরকম আমরা বাংলাদেশে, কিন্তু কি মদিনা শরীফ আমাদের এখান থেকে অনেক দূর। এরকম মানে আল্লাহ রাসূলকে একজন সাহাবী বললেন, হে আল্লাহ রাসূল, আপনার সহিত আমার অন্তরে সীমাহীন ভালোবাসা ও প্রেম বিদ্যমান, কিন্তু আমার গৃহ মদিনা হইতে অনেক দূর। পথের ওই বিশাল দূরত্বের দারুণ হুজুরের পবিত্র দরবারে নিয়মিত উপস্থিত হইতে পারি না। আমার অবস্থা কি হইবে? যেমন আমি অনেক দূর, প্রতিদিন কি ইয়া রাসূলুল্লাহ আপনার সহবতে বসতে পারি না, তো আমার কি হবে? পথের এই বিশাল দূরত্বের দারুণ হুজুরের পবিত্র দরবারে নিয়মিত উপস্থিত হইতে পারি না। কথাটা আমি আবার রিপ্লাই করলাম, আমার অবস্থাটা কি হইবে? আমার জন্য বিধান কি? মানে তখন তিনি প্রশ্ন করলেন যে আমার জন্য বিধান কি? তখন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এরশাদ হইল, নিয়ম মাফিক প্রত্যেকটি মানুষ স্বয়ং প্রেমা সম্পদের সহিত আছে বলিয়া বিবেচিত। মানে যে যাকে প্রেম করে ভালোবাসে, আল্লাহ রাসূল বললেন সে কি তার সাথেই থাকে, মানে বিবেচিত। উত্তর শুনিয়া বেদুইন লোকটি সাহাবী আনন্দিত হইয়াছে, এই অর্থ বলা হইয়াছে, আমি অন্তরে দ্রষ্টা যদিও নাহি, অবশ্যই সৌন্দর্যের উজ্জ্বলতার জন্য প্রেমের সুলতান আমাদের শাহিনশাহ অদৃশ্যর আওয়াজ শুনিতে পাইয়াছি, যে উভয় জগতের ব্যথা তুমি এবং উপশমও তুমি। কত সুন্দর কথা বললেন যে ব্যথাও তুমি, ব্যথার ওষুধও তুমি। বলা হইয়া থাকে যে ইসলামী যুগ হইতে বর্তমান সময় পর্যন্ত এমন আনন্দ ও সুখ কখনো অনুভব হয় নাই, যখন এই মূল্যবান হাদিসখানা বর্ণনা করিবার দিন হইয়াছিল। ভগ্ন হৃদয়
ভগ্ন হৃদয় ব্যক্ত আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক ও গুণগ্রাহী ও বন্ধু মহলের জন্য এই হাদিসখানা প্রতিষেধক স্বরূপ। আর প্রেম ও ভালোবাসার অন্তহীন প্রান্তরে ধ্রুব ভ্রান্ত ও পদচ্যুত হইয়া মরুভূমিতে দিকভ্রান্ত ব্যক্তিদের জন্য সাহায্যকারী হইয়া গিয়াছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। পরেরটুকু আবার আরেক ভিডিওতে বলবো ইনশাআল্লাহ।